সবাইকে স্বাগত। তো ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে ব্লগটা শুরু করছি। আর সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে হচ্ছে জানো মানে জামাই ষষ্ঠী, আজকে শনিবার, খুবই একটা ভালো দিন। শনিবার আছে, আমার বরের অফিস নেই। তো আজকে আমি জামাই ষষ্ঠীর অনেক রান্নাবান্না করবো আর ওকে খাওয়াবো, কারণ আমাদের বাড়িতে, আমার বাবার বাড়িতে জামাই ষষ্ঠী নেই। আর এমনিতে তো আমরা যেতে পারি না ছোটোখাটো এই ইয়েগুলোতে, জামাই ষষ্ঠী বা কিছুতে। তো তোমার ওই জন্যই, যে জামাই ষষ্ঠী আছে, ও জামাই, তো একটু তো খাওয়াতে হবে। তো আমার মা সেটা করতে পারছে না, আমি করে খাওয়াবো। তো অনেক রান্নাবান্না হবে, কী কী রান্নাবান্না করবো, কীভাবে খাবো জানি না, শাড়ি টাড়ি পরতে পারবো কিনা সাজতে, কারণ রান্না করতে হবে আমাকে। তো যাই করি তোমাদেরকে দেখাবো কী কী রান্না করবো, কীভাবে খাওয়াচ্ছি ওকে দেখাবো তোমাদের। তো চলো, তার আগে হচ্ছে যে ঘর বাড়িগুলো ঝাড় দিতে হবে। ছাড় মানে মোটামুটি হয়ে গেছে, কাজের মেয়েটা আছে, বারান্দার সিঁড়িটা আমাকে ঝাড় দিতে হবে। তো আগে আমার কাজ হচ্ছে ছাদে গিয়ে গাছগুলোকে দেখা, প্রত্যেক দিনের কাজ এটা আমার। তো চলো দেখে আজকে গাছগুলো কেমন আছে। এই যে আমার গাছ, সব গাছে ঠিক আছে, এই গাছটা দেখো, দেখা যাবো এই ফুল গাছ, কি সুন্দর লাগছে। গাঁদাও ফুটেছে, আজকে লাল লাগানো গোলাপ, আর এইদিকে দেখো অপরাজিতা সাদা, ভালোই আছে। লঙ্কা গাছটা একটু জল দিতে হবে, আর ওই দিককার গাছগুলো, বাকিগুলো টবে জল আছে, জল দিতে হবে না। সুন্দর লাগছে জায়গাটা, দারুণ লাগছে, মন ভালো হয়ে যায় জানো তো সকালবেলায় এসে এরকম ফুল ফুটা দেখে। ঠিক আছে চলো, এই দেখো আমি চান টান করে রেডি হয়ে গেছি, নর্মাল একটা পোশাক পরে নিয়েছি, আর হাতে গ্লাভস লাগিয়ে নিয়েছি, কারণ আমার আঙুলে একটু প্রবলেম আছে, বেশি জলে যখন ভিজছে হাজা টাইপের লেগে যাচ্ছে। তো আমি গ্লাভস পরে, অনেক রান্না হবে। তো তোমার কারেন্টও চলে গেছে, এটা হচ্ছে একটা বড় মানে প্রবলেম। আমি জানি না কারেন্ট কখন আসবে, মিক্সি না চললে রান্না হবে না, অনেক কিছু রান্না হবে, তাও 7-8 রকম পদ। তো ব্যাপার হচ্ছে দেখো, শাকটা আমি কাটতে শুরু করেছিলাম, তো মনে হলো চানটা করে নিয়ে কাটি। তো এখন শাকটা আমাকে আগে কেটে নিতে হবে। তো চলো শাকটা কেটে নিই রান্না বান্না বসাই। যাই করবো টুকটাক তোমাদেরকে দেখাবো, কারণ আমি একাই ক্যামেরা ধরে ভিডিও শুট করি। তো ঠিক আছে চলো শাকটা কেটে নিই, তারপরে বাকিগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করবো। কারেন্টটা আসা খুবই দরকার, তাতে মিক্সি চলবে না। জয়িতাদি আর আমার বর দুজনেই মোটামুটি সাহায্য করেছে আমায়। ওরা রসুন আদা এগুলো ছড়িয়ে দিয়েছে, আর তার মধ্যে তোমার কিছু কিছু কাজ বলেছি সেগুলো টুকটাক করছে। আমি রান্নার দিকটা পুরোপুরি করতে পারবো। এখন বাজতে হচ্ছে 12টা, তো মোটামুটি ধরে রাখো খেতে বসে আমাদের 3টে বাজবেই। এখন দেখা যাক কত তাড়াতাড়ি করতে পারি না কত লেট হয়, ঠিক বুঝতে পারছি না। আর মাছ আমি গতকালকে নিয়ে চলে এসেছিলাম, কারণ ব্যাঙ্গালোরে আজকে শনিবার এমনিতে, আর তার মধ্যে হচ্ছে জামাই ষষ্ঠী, তো প্রচুর বাঙালি থাকে, ভিড় হবে বলে আমি কালকে মাছ নিয়ে চলে এসেছি। এনেছি হচ্ছে কাতলা মাছ, তাও তোমার 8 থেকে 10 কিলো ওজনের মাছ হবে কাতলাটা। তো আমি শুধু পেটির পাটটা নিয়েছি, কারণ আমার বর তোমার এমনিতে মাছ খেতে পারে না কাটার জন্য, আগে খেতোই না, আমি আসার পরে টুকটাক শিখিয়েছি। তো কাটা কম থাকলে খাবে বলে, আর দইটা দিয়েও পেটি খেতে ভালোবাসে, তো ওই জন্য নিয়েছি। দেখি কাতলার কি বানাই, তোমাদেরকে সেটা দেখাবো। শাক কাটা হয়ে গেছে, এখন এই শাকটা একটু বড়ি বেগুন এগুলো দিয়ে করব। তো বড়িটা ভেজে নিচ্ছি, শাকটা কাটা হয়ে গেছে, ফটফট করে বেগুনটা কেটে নেবো, তাহলে হয়ে যাবে। আর এইদিকে দেখো মুগ ডাল হয়ে গেছে, ডালটা এবার নামিয়ে নেবো। আমি চান করতে যাওয়ার আগে ডালটাকে সেদ্ধ বসিয়ে চলে গেছিলাম, তো ওই জন্য ডালটা দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে হয়ে গেছে। তো কাজু কিশমিশ দিয়ে করেছি ডালটা। অল্প করে করেছি যেন একদম শেষ হয়ে যায়। হয়ে গেছে ডাল, রেখে চলে আসি টেবিলে ডালটা। কারেন্ট এসছে, তাড়াতাড়ি মিক্সিতে যেগুলো বাটার বেটে নিই, আর শাকটা বসিয়ে দিলে এটা সেদ্ধ হবে, এদিকে মিক্সিরগুলো বেটে নেব, তারপরে রান্না বান্নার যা কাটা কুটার আর বাকি আছে ওগুলো কাটবো। চলো ঝটঝট করে নিই। এই দেখো বড়ি ভাজা হয়ে গেছে, কড়াইটা গরম, শাকটা বসিয়ে দেবো এবার। ওই কড়াইয়ে বড়ি ভেজে যে কড়াইয়ে তুলেছি, ওই কড়াইয়ে তোমার তেল দিয়ে দিলাম, রসুনগুলো একটু খেতে নেব,
ডাইরেক্ট তেলে দেবো, কিন্তু খুব টেস্টি হবে শাকটা। আমি এর আগেও বানিয়ে রেখেছি। তেজপাতা, ফোড়ন, রসুন, কাঁচা লঙ্কা, এটাকে ভালো করে ভেজে নেব। এই যে ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেবো। পালং শাক গলে একদম একটু হয়ে যাবে, দেখে অনেকটা মনে হয় কিন্তু গলে আবার একদম একটু হয়ে যায়, আর খেতে দুর্দান্ত হয়, দুর্দান্ত। বড়ি দিয়ে বেগুন দিয়ে পালং শাক দারুণ লাগে। ঘন্টও খুব ভালো লাগে। বড়ি মানে পালংয়ের যে ডাটা হয়, শীষ বলে, সেটা দিয়ে বড়ি দিয়ে আর বেগুন আলু দিয়ে দারুণ লাগে। আমি আলুটা দেবো না, এতে শাক টাইপের করছি বলে বেগুনটা দিচ্ছি। হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে দেবো এবার। হলুদ আর নুনটা দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো, একটু গলে যাবে, নেড়ে তারপরে বড়িগুলো দিয়ে দেবো। নুনটা দিলেই গলে যাবে শাকটা। খুব সাবধানে শাকে নুন দিতে হবে, কারণ গলে একদম একটু হয়ে যায়। 1.5 চামচ দিলাম, লাগলে পরে আবার দেবো। তাও ভয় লাগছে যে বেশি না হয়ে যায়। বেশি কিছু করবো না, এরকম দিয়ে চেপে দিই, ঢেকে রেখে দিই, পরে আবার নাড়াবো। তো এটা দেখি কতটা সেদ্ধ হয়েছে। এই দেখো গলে কইটুকু হয়েছে, দেখো কতটা কমে গেছে, দেখে বুঝতে পারছো? অনেকটা। তো পালং শাকে তোমার অনেক জল ছাড়ে, এই জলটা পুরোপুরি এই বড়িতে টেনে নেবে, তখন এটা পুরোপুরি তোমার শুকনো শুকনো হয়ে যাবে, একটু গায়ে মাখা গায়ে মাখা, দারুণ লাগবে। আর কিছু নেই, এই বড়িটা দিয়ে দিলাম, এরপরে নেড়ে ঢেকে দেব। তারপরে তোমার বড়িটা ভালোভাবে ভিজে গেলে, জলটা শুকিয়ে গেলে দিয়ে নামিয়ে নেব, শাক রেডি। ব্যাস, আর কিছু নেই। কালকে ফ্রিজে রাতের বেলা আমি পটল কেটে রেখেছিলাম, তো ভাবছি পটল ভাজাটা বসিয়ে দিয়ে, দিকটা বেকার খালি পড়ে আছে। তো দেখো আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরমও হয়ে গেছে। আর পটল ভাজতে তো বেশি কিছু লাগে না, হলুদ নুন দিলেই পটল ভাজা হয়ে যাবে, কিন্তু পটলটা ভাজতে টাইম লাগে। আমি নুনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, তাহলে তোমার ছিটাবে না, জলটা একদম ছ্যান ছ্যান করে ওঠার গায়ে জল পড়ে। নুনটা আগে দিয়ে দিলাম, আর দেবো একটু হলুদ। ব্যাস, এটাই হয়ে যাবে। নেড়ে ঢেকে দেবো, হয়ে যাবে। ভালো করে মিক্স করে নিতে হবে, যেন নুন হলুদটা একদম ঢুকে যায় ঠিকঠাক ভাবে। এটা আগে মাখিয়ে নিয়েও দিতে পারো, অসুবিধা নেই, আমি দিয়ে দিলাম, হয়ে যাবে। মাখানো হয়ে গেছে। মিডিয়াম আঁচে রাখতে হবে, মিডিয়াম আঁচ রেখে ঢেকে দিন। পটলটা সেদ্ধ হয়ে গেলে আর ঢাকার কোনো দরকার নেই, আর শাকটাও একটু নেড়ে দিই। এদিকে তো সব সেদ্ধ হয়ে গেছে, পালং শাক বেগুন কতক্ষণ লাগবে আর সেদ্ধ হতে। এবার এটাও আস্তে আস্তে হোক, হালকা আছে। এই দেখো ঝিঙে, ঝিঙে পোস্ত হবে। তো গোটা গোটা ঝিঙেগুলো ধুয়ে নিয়েছি, কেটে ধুলে তোমার প্রচুর জল বেরোবে ঝিঙে থেকে, এমনিতেই জল বেরোয়, তো ওই জন্য ধুয়ে নিয়েছি গোটা। এবার কেটে নেবো, তো ঝিঙে পোস্ত করবো। শাকটা হয়ে গেছে, শাকটা এবার তুলে নেবো। এই দেখো শাক হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখতে বলো। ঠিক আছে, চলো এটা রেখে আসি। এবার রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়ো চিংড়ি দিয়ে। তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার দেব হচ্ছে তেল, একবারই তেলে দিয়ে রান্না করব, কোনো রকম ভাবে ভাজাভুজি তোলা কিছু হবে না, টেস্টি হবে এবং হেলদি হবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো হচ্ছে তেজপাতা আর একটু পাঁচফোড়ন, তারপর দিয়ে দেবো কুমড়োটা। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ,
আর দিয়ে দেবো এই বাটা মশলাটা। এর মধ্যে আছে শুকনো লঙ্কা, আদা, জিরে, ধনে, রসুন পেস্ট সব একসাথে। এবার এইটাকে ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দেবো। এইটুকুই জল লাগবে, আর জল লাগবে না। কুমড়োতে যা জল আছে ওতেই সিদ্ধ হয়ে যাবে। আর দেবো হচ্ছে এর মধ্যে চিংড়ি, চিংড়ি থেকে জল বেরোবে, তাতেই হয়ে যাবে। তো চিংড়িটা ভেজে দিলাম না, কারণ কাঁচা দিলে প্রচুর ফ্লেভার হবে, আর এর সাথে কষিয়ে কষিয়ে চিংড়িটা সুন্দর সফট হয়ে যাবে। ভাজলেই চিংড়ি শক্ত হয়ে যাবে। সব একসাথে দিয়ে বসিয়ে দেবো, সেদ্ধ হবে, একটু একটু করে ভেঙে দেবো কুমড়োটা, ব্যাস তরকারি রেডি। বেশি ঝামেলা নেই, কিন্তু হবে হচ্ছে হেভি টেস্টি। এরকম এই মধ্যে দিয়ে দিলাম সব, একটু নুন হলুদ দিয়ে শুধু মাখিয়ে রেখেছিলাম, ব্যাস হয়ে গেল। এবার দেবো হচ্ছে ঢেকে, ব্যাস এবার হোক। এই যে পটল ভাজাও হয়ে গেছে, এবার এটা রেখে আসি। দেখো আমার ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে, এবার ঢ্যাঁড়স ভাজা হবে। আর এই কড়াইটায় পটল ভেজেছিলাম, তেল আছে, আর একটু তেল দিয়ে এটাতেই ঢ্যাঁড়সটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এতে এবার ফোড়ন আর তেজপাতা দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। ঢ্যাঁড়স আমি একটা পেঁয়াজ দিয়েছি, আর এই দেখো লঙ্কা দিয়েছি, তো সব একসাথে আছে, এবার ঢেলে দেবো। আর একটু হলুদ, একটু নুন দেবো, নেড়ে ঢেকে দেবো। একবার ঢাকলেই ঢ্যাঁড়স মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে, এখন নেড়ে ঢেকে দেবো। নাড়ানো হয়ে গেছে, মিক্স করা, এবার ঢেকে রেখে দিই। আর এটাও মনে হয় সেদ্ধ হয়ে গেছে কুমড়োটা, একবার দেখে নিই। হ্যাঁ মোটামুটি, হ্যাঁ ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর একটু জল আছে। এবার নাড়তে নাড়তে কুমড়োটা এরম এরম করে একটু ভেঙে দিতে হবে, তাহলে একদম পেস্ট টাইপের হয়ে যাবে। আর এই যে জলটা আছে এরকম পেস্ট টাইপের হয়ে গেলেই টেনে নেবে। খুন্তি দিয়ে ভাঙলেই হবে, এমন কিছু যে ওই ডাল ঘোটার ইয়ে দিয়ে ভাঙতে হবে না, বা গ্লাস ফ্লাস দিয়ে ভাঙতে হবে না, একটু একটু গোটা থাকলে ভালোই লাগে। এই দেখো কতটা ভাঙা হয়ে গেছে, আর এক একটা গোটা পিস আছে। ও নাড়তে নাড়তে দেখে দেখে ভেঙে দিলে চিংড়ি দিয়ে কুমড়ো একদম রেডি। আর একটু থাক, তারপর নামাবো। এই যে কুমড়ো চিংড়ি হয়ে গেছে, আর আমি কড়াইটাকে আবার ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার শুরু হবে মাছ রান্না। দেখো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। এটা একটু গরম হোক, এবার মাছ ভাজা হবে, ভালো করে গরম করতে হবে। ঢ্যাঁড়সটা এবার ভাজতে হবে, সেদ্ধ হয়ে গেছে, আস্তে আস্তে ভাজলেই ঢ্যাঁড়স ভাজাও হয়ে যাবে। এই যে মাছ কালকে এনে বিকেলবেলায় ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ আজকে তো শনিবার, এমনিতে জামাই ষষ্ঠীর দোকানে যাওয়া যেত না, প্রচুর লাইন হতো। মাছ নিতে গিয়েই ধরো 1-2 ঘন্টা লেগে যেত, তো সময়টা ওখানে বেকার আমার নষ্ট হতো বলে আমি আগে নিয়ে চলে এসেছি। আর আমি শুধু পেটি নিয়েছি, তো এখন পেটি দিয়ে আজকে রান্না হবে আমার হচ্ছে দই কাতলা। তো অনেক মাছ আছে, একটু ভাজতে টাইম লাগবে, খুব ভালো করে ভাজতে হবে না, একটু নরম থাকলে ভালো লাগবে, মানে সফট হবে। তেল গরম হয়ে গেছে, 4-5 পিস করে ভেজে নেব, তাহলে 2-3 বারে হয়ে যাবে। আচ্ছা করে 3 বার লাগবে ভাজতে। ক পিস করে যাচ্ছে দেখি। চার পিস করে যাচ্ছে, 3 বার লাগবে ভাজতে। ঠিক আছে, ঢেকে দিই, ফ্যাট আছে বলে খুব ফুটছে, গায়ে এসে পড়বে না তো। প্রথমবারের মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমার মনে হয় 3টে করে দিয়ে ভাজলে ভালো হবে, জানো তো, 4টে উল্টাতে খুব কষ্ট হচ্ছে, বড় বড় মাছ তো। এই যে দেখো হালকা ব্রাউন কালার এসছে, এরকম করে মাছগুলো ভেজে নেব।
আমার খুব মাছে গন্ধ লাগে, তো একটু যদি তোমার নরম থাকে আমি খেতে পারি না। তো আমি একটু কড়াই ভাজছি, বাকিগুলো এরকম করে মাছগুলো পুরো ভেজে নিই, তারপরে মাছের ঝোলটা বানাবো, তো তোমাদেরকে দেখাবো কি করে বানাচ্ছি। এই দেখো ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, আর এদিকে কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার হবে হচ্ছে পোস্ত, ঝিঙে পোস্ত হবে। গরম হয়ে গেছে কড়াইটা, তেল দিয়ে দিলাম, একটু সামান্য কালো জিরে দেবো, না দিলেও হয়, ঝিঙে পোস্তটা তো লাগে না, তবুও আমি একটু দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙে ভাজার সময় কোনো রকম নুন দেওয়া যাবে না, এটা একদম গলে গিয়ে আর ভাজা যাবে না। তো আমাকে আগে এরকম শুকনো শুকনো একটু ভেজে নিতে হবে, হোক আস্তে আস্তে ভাজাটা। এই দেখো মোটামুটি ভাজা হয়েছে, আর কতটা জল ছেড়ে দিয়েছে, নুন দিইনি তাও জল ছেড়ে দিয়েছে। এবার নুন দিয়ে দেবো, আরো গলবে এটা, তো নুনটা খুবই সাবধানে দিতে হবে। আর এই যে পোস্ত বাটা আছে, এটা এবার দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেব। এখানে একটু লেগে আছে, এগুলো মুছে দিয়ে দেবো, আর একটু জল দিয়ে দেবো ধুয়ে। জলটা দিয়ে দিলাম, আঁচটা একদম কমিয়ে দেবো, আর দিয়ে দেবো এই দেখো কাঁচা লঙ্কা। এবার এটা ঢেকে রেখে দেবো, হালকা আছে, ও সেদ্ধ হয়ে যাবে। ঝিঙেটা মোটামুটি তো সেদ্ধ হয়ে গেছে, একটুখানি হলেই হয়ে যাবে। এদিকে মাছ হয়ে গেছে, মাছটা তুলে নি। তেল একদম লাগবে না, মাছে প্রচুর তেল বেরিয়েছে, তেল ছিল বলে। এই তেলেই যা দেওয়ার এবার দিয়ে দেবো। এইখানে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা আছে, আর একটু জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটাকে একদম ভালো করে ভাজতে হবে, যেন কোনো গন্ধ না থাকে। পেঁয়াজ বাটা ভাজতে কিন্তু টাইম লাগে একটু। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কি সুন্দর ব্রাউন হয়ে গেছে। এবার এতে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। এটাকেও একটু ভালো করে ভেজে নেব। আদা রসুন কাঁচা লঙ্কাটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, দেব এবার হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেব। হলুদ না দিয়েও দই কাতলা করা যায়, আমি ভেবেছিলাম প্রথম হলুদ না দিয়ে করব, তাও একটু দিলাম, অল্পই দিয়েছি। আর এটা হচ্ছে যে পোস্ত, কাজু আর মৌরি বাটা, এটাও দিয়ে দেবো। এটাকে এবার ভালো করে একদম মিক্স করতে হবে, আর ভালো করে কষাতেও হবে। একদম হালকা আঁচ করে দিলাম, করে দিয়ে ঢেকে দিলাম। ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে, ঝিঙে প্রচুর জল ছেড়েছে ঝিঙে থেকে, হোক একটু আস্তে আস্তে। এই দেখো এটা হয়ে গেছে কষানো। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দইটা, ভালো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, ভালোই কষানো হয়েছে। দইটা আমি নুন দিয়ে একটু ফেটিয়ে রেখেছি, যেন ফেটে না যায়, আর আঁচটা কমিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে নিতে হবে দইটা মশলাটার সাথে। এবার ঢেকে দিলাম, একটু একটু থাক, বেশিক্ষণ না। পোস্তটা হয়ে গেছে, পোস্তটা এবার নামিয়ে নেব। এই দেখো পোস্ত হয়ে গেছে,
ঝিঙে পোস্তে একটু জল ছাড়ে, আর আমি একটু জল দিয়েছিলাম কারণ এটা পরে না টেনে নেবে, ধোঁয়া শুকিয়ে যাবে তাই। তো চলো রেখে আসি। এই দিককার কড়াইটা আবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, গরমও হয়ে গেছে। আবার দিয়ে দেবো তেল, পাঁচফোড়ন, তেজপাতা, এটা খুবই রান্নায় লাগে পাঁচফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা। এবার আমি বানাবো হচ্ছে কাঁচা আমের চাটনি। এই দেখো আম কেটে নিয়েছি, একটু জল পড়ে গেছে দেখো আবার। এদিকে এটাও হয়ে গেছে, দইটা ঠিকঠাক ভাবে কষানো। এর মধ্যে আবার জল দিয়ে দেবো, এই যে দই ছিল এটাতে, ধুয়ে দিয়ে দিচ্ছি। আর এইদিকে এক বাটি এটা দিয়ে দিচ্ছি, এটা ভালো করে এবার ফুটিয়ে নেব। মনে হয় আর একটু জল লাগবে, দিচ্ছি একটু। আর ওদিকটা দিয়ে দিই, তেলটা গরম হয়ে গেছে। এখানে প্রথম দেবো হচ্ছে শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে দেবো, আর দেবো হচ্ছে পাঁচফোড়ন। ব্যাস হয়ে গেল এর মশলা। চাটনিতে নাই কোনো খাটনি। ভালো করে একটু গন্ধটা বের করে নেব লঙ্কার আর ফোড়নের। হয়ে গেছে, এবার আমটা দিয়ে দেবো। এইদিকে আর এক বাটি জল দিয়ে দিই। হ্যাঁ এবার হয়ে যাবে। এবার এটা ফুটুক ভালোভাবে, তারপরে মাছগুলো দেবো। এইখানে দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ, নুন, আবার নেড়ে নেব ভালো করে। এবার জল দিয়ে ঢেকে দেবো, একটু পাতলা করব তাই একটু বেশি জল দিচ্ছি। একদিনে আমরা এতটা চাটনি খেতে পারবো না, বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিই, রোজ রোজ একটু করে খাই, খুব ভালো লাগে। থাক, এবার ঢেকে দেবো এটা। আমটা সিদ্ধ হলে তারপর মিষ্টিটা দেবো। এই দেখো ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। কড়াইটা একটু বাঁকা আছে, সোজা করি। সবগুলোই ডুবে গেছে। এবার একটু ফুটুক, আস্তে আস্তে হোক, তাহলেই আমাদের দই কাতলা রেডি। এদিকেও এটা ফুটে গেছে। আমটা সেদ্ধ হয়নি, একটু সেদ্ধ হবে, হোক। ও আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, যে চিড়ে রেখেছিলাম এগুলো, চেরা কাঁচা লঙ্কা। ব্যাস এবার হোক। এই যে দই কাতলা হয়ে গেছে, এবার ঢেলে নেব। অনেক মাছ, একটা বড় গামলা নিয়ে নিয়েছি। কেমন হয়েছে দেখতে বলো, খেতে তো বলতে পারবো না যে খেতে কেমন হয়েছে বলো, খাবো তো আমরাই। হয়ে গেছে, এদিকে চাটনি হচ্ছে, এবার পাঁপড়টা একটু ভেজে নেবো। এই দেখো আম সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো হচ্ছে চিনিটা। আমি গুড় দিই, খুব ভালো গন্ধ হয়, কিন্তু গুড় নেই, শেষ হয়ে গেছে, চিনি দিয়েই করবো। অনেকটাই লাগবে চিনি, অনেক আম আছে, আশা করি হয়ে যাবে। চিনি দিলেই চাটনি হয়ে গেল। এদিকে তেল বসিয়ে দিয়েছি পাঁপড়ের জন্য, পাঁপড় ভেজে নেব, তাহলেই আমাদের রান্না কমপ্লিট। চাটনিটা একটু থাক ঢাকা, দিয়ে নামিয়ে নিয়ে চলে যাবো। আর এদিকে পাঁপড়টা ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। তো রান্না হয়ে গেছে, এবার ওখানে যাব, গিয়ে এবার সাজাবো, নিচে খেতে বসবো, আমরা নিচেই খাবো। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে ওখানে যখন সাজাবো তোমাদেরকে দেখাবো। তো এই দেখো আমরা বসে গেছি নিচে, মানে আমরা বলতে আমরাও নিচেই আছি, কিন্তু খেতে বসেছে ওই, ঠিক আছে। তো এই দেখো থালাটা সাজিয়েছি, দেখো
আর আর একবার তোমাদেরকে কি কি পদগুলো করেছি সেটা বলে দিচ্ছি। এই যে দই কাতলা, ঝিঙে পোস্ত, এটা কাজু কিশমিশ দিয়ে মুগ ডাল, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, মিষ্টি কুমড়ো চিংড়ি দিয়ে, শাক বড়ি দিয়ে পালং শাক, এটা হচ্ছে চাটনি, ভাত, আর এই যে জামাইদের যেটা থাকে জাম, মানে জামাই ষষ্ঠীতে যেটা থাকে আম আর পাঁপড়, ব্যাস কাঁচা লঙ্কা আর লেবু। আর ও তখন থেকে বলছে আমি পাঁপড় খাবো, তো ওই পাঁপড়টা এটা হাওয়াতে উড়ে উড়ে পড়েও যাচ্ছিল, তো ওটাকে আগে নিয়েছে, খাচ্ছে। ঠিক আছে থাক, এবার আমরাও খাবো। তো কেমন লাগলো রান্নাগুলো, আর তোমাদের কোন ডিশটা সব থেকে ফেভারিট লিখে পাঠিও। তো ঠিক আছে, এবার আমরাও খেতে বসবো, চলো অনেক দেরি হয়ে গেছে, 4টে বাজতে চলো, খিদে পেয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো টাটা।